আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাসেল ইমরান। আমি আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ একটি রোগ সম্পর্কে আজকে আলোচনা করব। রোগটি হচ্ছে অশ্বরোগ। যে রোগটি সম্পর্কে আমরা সবাই অবগত আছি এবং বর্তমানে ম্যাক্সিমাম লোক এই রোগে আক্রান্ত। তো চলুন আমরা জেনে আসি এই রোগটার হওয়ার পিছনে কি কি কারণ থাকতে পারে। এই রোগটি অনেক সময় বংশগত কারণে হয়ে থাকে, অর্থাৎ বংশ পরম্পরায় অনেকে এই রোগটা দেখা দেয়। দ্বিতীয়ত হচ্ছে মানুষের খাদ্যাভ্যাস। আমাদের বর্তমান সমাজে ম্যাক্সিমাম মানুষ মাছ মাংস, বিশেষত গরুর মাংস খাওয়ার প্রতি বিশেষ আগ্রহ অনুভব করে এবং খায়। এর ফলে যে দেখা যায় কোষ্ঠবদ্ধতা, এই কোষ্ঠবদ্ধতার কারণে অনেকের মলদ্বার ছিঁড়ে যায়। এর ফলে দেখা যায় অশ্বরোগ, অশ্বের মতন প্রাণঘাতী মারাত্মক রোগ দেখা যায়। যারা অলস বসে শুয়ে সময় কাটায়, শরীর মোটা তাজা থলথলে, এসব ব্যক্তির ক্ষেত্রে এই রোগটি ব্যাপক আকার ধারণ করে। তাই এসব রোগ থেকে পরিত্রাণের জন্য প্রত্যেকের কিছু না কিছু কায়িক পরিশ্রম করা উচিত। তো এই রোগ হয়ে গেলে কায়িক পরিশ্রম করলে রোগটা সেরে যাবে না, তাই কিছু ওষুধের সহযোগিতার প্রয়োজন পড়তে পারে। তাই আমি আপনাদের সঙ্গে আজকে অশ্বরোগের হোমিওপ্যাথিক মেডিসিন ও চিকিৎসা সম্পর্কে আলোচনা করব। যদি দেখেন কোন লোক কোষ্ঠবদ্ধতায় ভুগতেছে, মল অতি কষ্টে নির্গত হচ্ছে, মলদ্বারে জ্বালা যন্ত্রণা হচ্ছে, খোসা মারার মতো অনুভূতি হচ্ছে, মনে হয় যেন কাছের টুকরার মলদ্বারে রয়ে গেছে, এসব ব্যক্তির ক্ষেত্রে কলিনসুনিয়া ওষুধটি প্রমুখ ওষুধ হিসেবে কাজ করে। এরপর দেখেন যদি কোনো অশ্বরোগী কোমরে ব্যথা এবং এই কোমরে ব্যথার নিত্য সহচর মলদ্বারে টাটানি, চুলকানি, জ্বালা রয়েছে, মাঝে মাঝে রক্তস্রাব নির্গত হয় তবে রেগুলার নয়, এমন ব্যক্তির ক্ষেত্রে স্কুলাস হিপ ওষুধটিকে ব্যবহার করা যেতে পারে এবং এই ওষুধটি ওই রোগীকে অতি দ্রুত আরোগ্য এনে দেয়। এরপরে যদি দেখেন কোন রোগী অতি তাড়াতাড়ি অতি দ্রুত যে কোনো কাজ করে, তাড়াহুড়া, ব্যতিব্যস্তগ্রস্ত ব্যক্তি, এমন ধাতুগ্রস্ত ব্যক্তিদের ক্ষেত্রে অ্যাসিড সালফ ওষুধটি অতি কার্যকর একটি ওষুধ। আবার যদি দেখেন কোন ব্যক্তির বা কোন অশ্বরোগে আক্রান্ত ব্যক্তির মলদ্বার থেকে মাংস ধোয়ার পানির ন্যায় দুর্গন্ধযুক্ত স্রাব করতেছে, সেসব ব্যক্তির ক্ষেত্রে মেরোরিনাম ওষুধ অত্যন্ত কার্যকর একটি ওষুধ। এরপরে অনেক ওষুধ রয়েছে, তো আমি ভিডিওটিকে দুই ধাপে করব, তাই আজকে হোমিওপ্যাথিক মেডিসিন এটুকু অংশ থাকলো এবং এর সঙ্গে আমি আরো দুইটি বায়োকেমিক ওষুধকে অ্যাড করতে যাচ্ছি। সে দুটি হচ্ছে ক্যালকিরাফ্লোর। ক্যালকিরাফ্লোর ওষুধটি স্রাবী হোক বা অস্রাবী হোক, যে কোনো ধরনের অশ্ব হোক না কেন, এই ওষুধটাকে ইউজ করা যেতে পারে এবং উত্তম ফল লাভের জন্য এই ওষুধের সাথে আমরা আরেকটি বায়োকেমিক ওষুধ পর্যায়ক্রমে ব্যবহার করতে পারি। সে ওষুধটি হচ্ছে ফ্রামফস। এই ওষুধটিকে দুটিকে পর্যায়ক্রমে কোন অশ্বরোগে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে যদি ব্যবহার করা যায়, তাহলে ওই ব্যক্তি অতি দ্রুত আরোগ্যের দিকে এগিয়ে আসে। এরপর একটি ওষুধ যেটির সঙ্গে আলোচনা না করলে নয়, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম ফস। অশ্বরোগে আক্রান্ত ম্যাক্সিমাম মানুষ মলদ্বারের ব্যথায় অনুভব করে এবং অত্যন্ত কষ্টকর বলেও তারা বলে থাকে। এমন ব্যক্তির ক্ষেত্রে ম্যাগনেসিয়াম ফস ওষুধটিকে ব্যবহার করা যেতে পারে এবং বেশ কয়েকদিন বা দিনে কয়েক মাত্রায় ব্যবহার করলে এই রোগ থেকে বা এই রোগীর মলদ্বারের ব্যথা থেকে উপশম লাভ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা,
আজকে এ পর্যন্তই। তবে আমি যে ওষুধগুলোর কথা বললাম, এই ওষুধগুলো আপনারা নিজের ইচ্ছায় কোনো ফার্মেসি থেকে কিনে খাবেন না। কারণ হোমিওপ্যাথিক প্রতিটা ওষুধ প্রতিটা লক্ষণের ভিত্তিতে ভিন্নতা রূপ ধারণ করে। তাই আপনারা অবশ্যই আপনার নিকটবর্তী কোন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধগুলো সেবন করবেন এবং ধৈর্য সহকারে খাবেন। এটুকু মনে রাখবেন, রোগ যেমন একদিনে হয় না, রোগ তেমনি একদিনে সারে না। অবশ্যই ধৈর্য সহকারে ওষুধ খেতে হবে, তবেই উত্তম ফল লাভ করতে পারবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।